আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন বাপ্পি জায়গার ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অনেকেই ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করার জন্য আবেদন করেছেন। তো আপনাদের পারিশ্রমিকটা কেমন হবে, এই চাকরি আসলে পার্মানেন্ট হবে কিনা, বা এর আনুষঙ্গিক সুযোগ সুবিধা কী হতে পারে ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তাই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, এই ভিডিওতে সবার আগে সমস্ত চাকরির আপডেট এবং সেই চাকরির প্রস্তুতি আপনি কীভাবে নেবেন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত ভিডিও আমি দিয়ে থাকি। চলুন বেশি কথা নয়, আজকে আমি আপনাদের সাথে কথা বলি যে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীদের পারিশ্রমিক বা ভাতা কেমন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের মোট 45 দিনের যে ওয়ার্কআউট বা কাজ হবে, এখানে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এখানে প্রতি তথ্য সংগ্রহের জন্য আপনারা পাবেন 25 টাকা করে। প্রতিদিন আপনারা সর্বোচ্চ তথ্য সংগ্রহ করতে পারবেন 15টি, এবং বেশি তথ্য সংগ্রহ করলে আপনার আইডি কিন্তু কুক হয়ে যাবে বা আপনার ব্লক হয়ে যাবে। যাতায়াত ভাতা বাবদ আপনি পাবেন 150 টাকা বিভিন্ন জায়গায় আপনি যে যাবেন, এবং আপনার মোট দৈনিক যে আপনার পারিশ্রমিক সেটি কিন্তু দেওয়া হবে হচ্ছে 525 টাকা। তো এই হচ্ছে আপনাদের হিসাব। 45 দিনে আপনারা মোট কত পেতে পারেন একটু যদি আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। যেমন দৈনিক পারিশ্রমিকের জন্য আপনারা পাবেন 25টা তথ্য 15 টাকা হলে পাবেন 375 টাকা, এবং যাতায়াত ভাতা এটা স্থিরই থাকবে 150 টাকা, এটা দৈনিক হবে হচ্ছে আপনার 525 টাকা। এরপরে দেখুন 45 দিন আপনাদের যে মূল যে কাজ বা যে তথ্য সংগ্রহের কাজটি আপনাদের চলবে সেটি 45 দিনে আপনি আনুমানিক প্রতিদিন মোট দৈনিক প্রদানযোগ্য অর্থ পাবেন এই এত টাকা, এবং আনুমানিক কর্তন বা ভ্যাট আপনাদেরকে কেটে নিবে প্রায় 5625 টাকার মতো কেটে নিবে। তো এখানে আমার একটু কথা আছে যে এরকম একটা মানবিক কাজ, বিশেষ করে গরিব মানুষের তথ্য নেওয়ার জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। সেখানে এই যে এত পরিমাণ ভ্যাট কাটার বিষয়টি আসলে কিভাবে যুক্তিযোগ্য এটা আমি জানি না। তারপরে আপনাদের মোটামুটি হাতে পাবেন হচ্ছে 18,000, এবং যারা সুপারভাইজার পর্যায়ে কাজ করবেন তারা 45 দিন শেষে 19,000 টাকার মতো কাজ বা 19,000 টাকার মতো আপনারা হাতে পেয়ে যাবেন। তো এই যে তথ্য পাঠাটা আপনাদেরকে দিলাম, এটি বাড়তে পারে, কমার সম্ভাবনা খুবই কম, বরং এটি হচ্ছে একটি আনুমানিক হিসাব যেটি খসড়া হিসেবে প্রস্তাবিত হয়েছে। হয়তো এটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। তো আপনারা মোটামুটি এরকম হারে পারিশ্রমিকটা পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু পার ডে 525 টাকা করে আপনাদের ভাতা দেওয়া হবে। এবার আসি এই চাকরিটা আসলে পার্মানেন্ট হবে কিনা, অর্থাৎ পার্মানেন্টভাবে আপনাদের ভবিষ্যতে এটা আপনাদের পার্মানেন্ট হয়ে যাবে কিনা। তো প্রথম এবং সর্বাংশ যদি বলি, এটি হচ্ছে একেবারেই না, আপনাদের খুব খণ্ডকালীন একটা জব। এখানে পার্মানেন্ট হওয়ার কোনো ধরনের কোনো অপশান নাই। যদি কেউ আপনাদের কাছ থেকে পার্মানেন্ট হবে এই মর্মে টাকা নিয়ে থাকে, তাহলে আপনি বুঝে যাবেন যে সে আপনার সাথে প্রতারণা করছে। কোনো রকম কোনোভাবে টাকা দেওয়ার চেষ্টা করবেন না, এবং আপনাদের যে স্থানীয় নেতারা যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন। এই যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজগুলো কিন্তু তাদের হাতের মধ্য দিয়েই যাবে, অথবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা যদি ফেয়ারভাবে দেয় তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখানে ছোটো একটা পরীক্ষা হবে এবং আপনাদের ভাইবা হবে, সেখান থেকে আপনাদেরকে বাছাই করে নেওয়া হবে। সুতরাং সেই হিসেবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং এটি কোনোভাবে আপনাদেরকে স্থায়ী করা হবে না যার মাধ্যমে আপনি মাসিক বেতন পেতে পারেন। সুতরাং এটি খণ্ডকালীন একটা জব, খণ্ডকালীন জব হিসেবে আপনারা নিতে পারেন। তারপরেও দেখছি যে উপচে পড়া ভিড়, বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন লোকজন তারা কিন্তু এসে পড়তেছে। এইবার বলি যে ফ্যামিলি কার্ডে যারা তথ্য সংগ্রহ করবেন তাদের ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা। দেখুন, খুবই সুনির্দিষ্ট করে বললে, আপনারা যেহেতু একটা জরিপ করছেন, আপনাদের একটা অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে সরকারি যদি কোনো জরিপ করানো হয় তবে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ আপনারা সার্টিফাইড তথ্য সংগ্রাহক হিসেবে এলাকায় পরিচিতি পেয়ে যাবেন। সুতরাং আমি যদি আপনাদেরকে একটু এক বাক্যে বলার চেষ্টা করি, প্রথম হচ্ছে আপনাদের পারিশ্রমিকটা এমনই হবে, আপনাদের প্রতিদিন গড়ে 25টি করে তথ্য সংগ্রহ করতে হবে। দৈনিক পারিশ্রমিক হিসেবে 525 টাকা করে পাবেন। এই চাকরি পার্মানেন্ট নয়, 45 দিনের, এবং এই চাকরি পাওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা টেস্টে পাস করতে হবে, এবং আনুষঙ্গিক বিষয়গুলো জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পাশাপাশি এই ফ্যামিলি কার্ডের সাথে যারা জড়িত তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তো এটি ছিল মূলত আজকের ভিডিও। আমি আবারও বলছি, আপনারা যারা চাকরি নিয়মিত তথ্য পেতে চান এবং চাকরির প্রস্তুতির জন্য এবং একাডেমিক পড়াশোনার জন্য যারা ব্যাকুল হয়ে রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।